চটজলদি বাড়িতেই বানিয়ে ফেলুন এরকম এই চিড়ের সবজি পোলাও। বানানো এটা যেমন সহজ, খেতে হয় ভীষণ সুন্দর, একদম চটজলদি তৈরি করা যায়। আর আপনারাই দেখুন কতটা লোভনীয়, একেবারেই হবে কিন্তু ঝরঝরে। দেখুন আপনারা। বন্ধুরা সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আজ আপনাদের সাথে শেয়ার করবো একদম একটা চটজলদি ব্রেকফাস্ট রেসিপি বা ডিনার রেসিপি, বা লাঞ্চও হতে পারে, বা টিফিন রেসিপি কিন্তু দারুণ যাবে। বাচ্চাদের যে টিফিনে সেটাও কিন্তু খুব ভালো হবে। তো সেটা হচ্ছে চিড়ের পোলাও। একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করব, খেতে ভীষণ সুন্দর হয়। যেই বাচ্চারা সবজি খেতে চায় না তারাও কিন্তু এটা খুব সহজে তাদেরকে সবজি খাওয়ানো যাবে। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। চিড়ের যে পোলাওটা তৈরি করার জন্য এই জায়গায় আছে এরকম কিন্তু চিড়ে লাগবে, একটু মোটা মোটা ওইটা চিড়ে কিন্তু লাগবে। এরপর এটা কিন্তু পরিষ্কার জলে খুব ভালো করে ধোয়া লাগবে। সোজা বন্ধুরা, চিড়ের যে পোলাওটা তৈরি করার জন্য আগে কিন্তু এটা খুব ভালো করে পরিষ্কার জলে ধুতে লাগবে। আর ছিদ্রযুক্ত পাত্রে এইভাবে একটু রাখা লাগবে যাতে ঝরঝরে হয়। এইভাবে একটু ছড়িয়ে দিয়ে রাখবো, তাহলে খুব সহজেই এটা ঝরঝরে হবে, এক্সট্রা যাতে জলটা না থাকে। এরপর কড়াইতে কিন্তু ভালোভাবে একটু গরম করতে লাগবে, 2 মিনিটের মতো গরম করলেই হবে। আর বানানোর জন্য এই জায়গায় কিছু সবজি আছে, আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। এই জায়গায় আছে আলু একদম ছোট টুকরা করা, পটল আছে, পেঁয়াজ কুচি আছে, কাঁচা লঙ্কা আছে। কড়াই যখন খুব ভালো গরম হবে তাতে দিয়ে দেব তেল। তেল দেওয়ার পরে দিয়ে দেব কারি পাতা। এরপর পটল, এটা 2-3 মিনিট ভালোভাবে পটলটা আলুটা একটু নাড়িয়ে নেব। এরপর এর সাথে মিশাবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি মেশানোর পরে কাঁচা লঙ্কা কুচি, তবে ঝালটা নিজের স্বাদ অনুযায়ী। আর আছে কিছুটা পরিমাণ চেরি, এই টাইমে অল্প একটু মেশাবো। এরপর স্বাদ মতো নুন। নুনটা ভালোভাবে মেশানোর পরে কিন্তু কালারের জন্য হলুদ। এটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করা লাগবে যাতে সবজিটি সেদ্ধ হয়। যেই দিকে রান্নায় বসবো সেই দিকে ধোঁয়াটা আসবে আমার চোখে। বন্ধুরা সবজিটাকে ঠিক এইভাবে কিন্তু ভাজবো যাতে খুব ভালো সেদ্ধ হয়। চিড়েটা কিন্তু খুব ভালো করে জলটা ঝরানো লাগবে, আর যাতে এরকমই হয় ঝরঝরে। দেখুন আপনারা, কাছ থেকে আপনাদের দেখাচ্ছি, দেখুন ঠিক এরকমই কিন্তু ঝরঝরে লাগবে, তবেই কিন্তু পারফেক্ট চিড়ের কিন্তু পোলাওটা তৈরি হবে। এরপর সবজির সাথে চিড়েটা কিন্তু মেশানো লাগবে। এটা খুব ভালো করে মেশানোর পরে স্বাদ মতো চিনি। চিনিটা তবে একটু বেশি, পোলাও আবার মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না। লাস্টে একটু টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দেবো ম্যাগি মশলা, তাহলে বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করবে। এটা খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নেবে। 2-3 মিনিট রান্না করলেই কিন্তু একেবারেই রেডি। ঠিক এরকমই যাতে ঝরঝরে হয়। দেখুন আপনারা, একেবারেই এটা ঝরঝরে হয়। বানাতে বেশি সময়ও লাগে না, খেতে হয় ভীষণ সুন্দর। এটা কিন্তু আমার একেবারেই রেডি, এটা আবার নামিয়ে নেব। বন্ধুরা দেখুন আপনারা, ঠিক এইভাবে কিন্তু তৈরি করা লাগবে, তবে কিন্তু পারফেক্ট চিড়ের পোলাওটা তৈরি হবে। তবে আপনারা চাইলে যাদের যেরকম ড্রাই ফ্রুটস আর সবজি পছন্দ তারা কিন্তু সেই রকম ব্যবহার করতে পারে।
একটু উপরে চেরি দিয়ে এইভাবে সাজিয়ে দিলে দেখতেও বেশ ভালো লাগবে, খেতেও বেশ ভালো লাগবে। বন্ধুরা আপনারাই দেখুন কতটা ঝরঝরে হয়, এটা দেখতে যতটা সুন্দর খেতেও হয় ভীষণ সুন্দর। বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবেন। বাচ্চাদের কিন্তু টিফিনে অনেক বাচ্চা সবজি খায় না, এইভাবে বানালে পরে ওরা কিন্তু খুব সহজেই সবজিটাও খেতে পারবে। আর এটা হেলদি একটা রেসিপি। প্লিজ প্লিজ বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে। এটা এবার খাওয়ার পালা। ধরো রে, পাতাটা ভালো করে ধরো। আহারে, আগে খাও তারপরে লাগলে আরো এখন বুঝো। সোম কই তুই? অসাধারণ। প্রসাদ 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 প্রসাদ। ও খাবো রে, লঙ্কা তো আছে। ওদি ওদি না আমি খাবো ওদি। কেমন রে, মিষ্টি চিউছে? অসাধারণ, অসাধারণ। বন্ধুরা জাস্ট দারুণ এটা খেতে হয়। আপনারা প্লিজ একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে।